ভোট বড় বালাই, তাই এবার মতুয়াদের পাশাপাশি ওবিসি ভোট ব্যাংকের দিকেও পাখির চোখ বিজেপির। শুক্রবার কোচবিহার সাগরদিঘি ক্ষুদিরাম মূর্তির পাশে বিজেপির ওবিসি মোর্চার ডাকে ধর্ণা কর্মসূচিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিকের আশ্বাস, এই রাজ্যে ক্ষমতায় এলে তারা ওবিসিদের অধিকারের জন্য যত দূর যাওয়ার তত দূর যাবেন, প্রয়োজনে আইনও সংশোধন করবেন। যেভাবে পশ্চিমবঙ্গে, শুধু পার্টিকুলারলি এই রাজ্যের কথা বলছি, বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বৈমাতৃসুলভ আচরণ করছে, এটা পশ্চিমবঙ্গের বুকে মেনে নেওয়া যায়। বলছি যে ওবিসিদের দুটো ক্যাটাগরি এই রাজ্যে করা হয়েছে, এ এবং বি, দুটো ভাগ করা হয়েছে, যেটা ভারতবর্ষের কোথাও নেই বলে শোনা যাচ্ছে। তা আপনারা যদি ক্ষমতায় আসেন আগামীতে এই রাজ্যে, তাহলে কি সেটা আপনারা আইন সংশোধন করবেন? নিশ্চিতভাবে দেখুন, আমরা ওবিসিদের জন্য যা যা করণীয় আমরা করব, প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করব, প্রয়োজন হলে আমরা অ্যামেন্ডমেন্ট করব এবং ওবিসি ভাই বোনদের সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, যা যা করতে হয় সেটা আমরা করব। বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিকের পাশাপাশি উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, বিজেপির নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সারা দেশের মতো ওবিসিদের জন্য এ রাজ্যেও 27% সংরক্ষণ, ওবিসি সার্টিফিকেট দেওয়ার পদ্ধতি সরলীকরণ, স্থানীয় নির্বাচনে ওবিসি সংরক্ষণ সহ একাধিক দাবিতে ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে বিজেপির ওবিসি মোর্চা এদিন ধর্ণা করে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই ধর্ণা কর্মসূচি। তাদের দাবি দাওয়া না মানলে প্রয়োজনে আমরণ অনশনেরও হুমকি বিজেপি নেতৃত্বের। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।